দিনের পর দিন জুনিয়র চিকিৎসকরা কিন্তু তিলোত্তমার বিচারের দাবিতে পথে রয়েছে। রাতের পর রাত জাগছে, রাতের পর রাত স্লোগান থেকে শাউটিং তুলছে। তারা বারবার কিন্তু আবেদন করছিলেন যারা সাধারণ নাগরিক তারাও আসুন, তারাও তাদের এই আন্দোলনের পাশে দাঁড়াক। ঠিক সে মতোই দেখা যাচ্ছে যে জুনিয়র চিকিৎসকরা যখন স্বাস্থ্য ভবনের সামনে ঠিক ধর্নায় বসেছেন, প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করছেন, ঠিক সেই সময় হাতে গোপাল শঙ্খ নিয়ে কিন্তু সাধারণ নাগরিক একজন মা কিন্তু এসে দাঁড়িয়েছেন। তার ছেলেরা যখন রাস্তায় আন্দোলন করছেন বিচারের দাবিতে, ঠিক সেই ছেলেদের আন্দোলনে সামিল হতে মা রাখেন। কি বলবেন আজকে যে ছোট ছোট ছেলেরা আজকে আন্দোলন করছে, তাদের এই আন্দোলনের প্রসঙ্গে কি বলবেন? প্রথমে দেখো, আমি তো অত কিছু জানি না, আমি 1 মাস ধরে দেখছি। আমি চাই যে অভয়া বিচার হোক, আর সবাই যাতে নিরাপত্তা, যেন দেশে শান্তি ফিরে আসে, সবাই যেন শান্তি মতন থাকতে পারে। তাই আমি আমার গোপাল, আমার ভগবানকে নিয়ে এসেছি, কারণ ভগবান ছাড়া তো কোনো গতি নাই, এটা আমার বিশ্বাস। এই যে গোপাল হাতে নিয়ে এসছেন, যদি গোপালের একটা ইতিহাস দেখা যায়, পুরাণ ঘাটা যায়, গোপাল কিন্তু কংসের বধ করেছিল। কিন্তু বর্তমান সময়ে যারা কংস রয়েছে, অর্থাৎ যারা আপদ শক্তি রয়েছেন, তাদের কি বধ করতে পারবেন মনে হচ্ছে এই জুনিয়র চিকিৎসকরা? দেখো বাবা, আমি একটা কথা বলি, আমরা সবাই পরম পিতার সন্তান, তো আমরা ভুলে গেছি যে আমরা পরম পিতার সন্তান। ধর্ম কথার মানে হচ্ছে জীবন যাপনের শিক্ষা। সেই জীবন যাপনের শিক্ষাটা আমরা ভুলে গেছি। আমাদের যেমন উন্নতি তো করতে হবে, শিক্ষা, ডাক্তার, মুক্তার অনেক কিছু হতে হবে, তার সাথে সাথে আমাদের জীবনের শিক্ষাটা, আমাদের জীবনের চলনাটা কিভাবে চলবো, সেই শিক্ষাটা আমাদের প্রচুর প্রচুর দরকার। তাহলে এত অরাজকতা এই পৃথিবীতে আসবে না। কখন থেকে রয়েছেন যদি একটুখানি বলেন? আজ দুপুর থেকে কিন্তু চিকিৎসকরা রয়েছেন, কেন আপনি কখন থেকে? আমি 4টের সময় এসেছি, আছি এখনো। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি রাজারহাট, নারায়ণপুর। একটা বিষয় যে কুরুক্ষেত্রে যেরকম কৃষ্ণ যেভাবে কিন্তু বিভিন্ন দিক দেখিয়েছিলেন, ঠিক সেভাবে কিন্তু গোপাল হাতে শঙ্খ নিয়ে কিন্তু মা, অর্থাৎ জন্মধারিণী কিন্তু মা, গর্ভধারিণী মা, সেই মা কিন্তু আজ এই চিকিৎসকদের আন্দোলনের জন্য কিন্তু পথে নেমেছে। আমি দেখাবো একদিকে যেরকম জুনিয়র চিকিৎসকরা আন্দোলনে মুখরিত, এই রাজপথকে তাদের স্লোগানে কিন্তু উত্তাল করে তুলেছে। তাদের যে স্লোগান, সেই শাউটিং কিন্তু এভাবে চলছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আরেক হাতে একটু আমি শঙ্খটা বাজাতে বলবো, এক হাতে শঙ্খ, অর্থাৎ শঙ্খের ধ্বনিতে কিন্তু একজন দেখতে পাচ্ছেন হাতে শঙ্খ নিয়ে, গোপাল নিয়ে কিন্তু তিনি প্রতিবাদে মেতে উঠেছেন। ঠিক সেই আরেকটা ছবি দেখাবো যে দুপুর থেকে যেভাবে রাস্তায় জুনিয়র চিকিৎসকরা বসে রয়েছেন, সেই জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়াতেই কিন্তু সাধারণ নাগরিকরাও কিন্তু বেরিয়ে এসছে। সেই ছবিটাই কিন্তু একদম সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি। গোটা রাস্তা জুড়ে, অর্থাৎ আমরা লালবাজার অভিযানের সময় যখন দেখেছিলাম সিপির পদত্যাগের দাবিতে যখন তারা রাস্তায় বসেছিলেন, সারা রাত কাটিয়েছিলেন, তাদের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড খুলে দিতে হবে, তারপরে যাতে তারা ভেতরে যেতে, সেই দাবি নিয়ে যখন তারা সোচ্চার হয়েছিলেন, ঠিক সেই একই রকম ছবি কিন্তু আজকে এই স্বাস্থ্য ভবন অভিযানকে নিয়েও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি চিত্র সাংবাদিক সুরজিৎকে বলবো একবার দেখাতে যে স্বাস্থ্য ভবনের যে গোটা রাস্তা, সামনের যে গোটা রাস্তা, সেই রাস্তায় কিন্তু জুনিয়র চিকিৎসকরা কিন্তু বসে রয়েছেন এবং তার পাশে কিন্তু সামিল হতে এসছেন। এই আন্দোলনে কিন্তু সামিল হতেছে সাধারণ মানুষ থেকে শুরু করে সাধারণ নাগরিক। এবং যে কথাটা বলছিলাম, হাতে গোপাল, হাতে শঙ্খ নিয়ে কিন্তু সাধারণ নাগরিকরাও বেরিয়ে এসছেন। সেই ছবি সরাসরি একদম দেখতে পাচ্ছেন, সেই ছবিটা গোটা রাস্তায় কিন্তু তারা হাতে যে, অর্থাৎ তাদের যে জলের বোতল, অর্থাৎ যে জীবন ধারণের যে জল, সেই জল পানের জন্য যে বোতল তাদের হাতে ছিল, সেই বোতল বাজিয়েই কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন। আজ করুণাময়ী থেকে যখন তাদের এই প্রতিবাদ মিছিল শুরু হয়, ঠিক সেই মিছিলের ছবি যেরকম আপনারা দেখেছেন, তারা যখন যে স্বাস্থ্য ভবনের সামনে যে ব্যারিকেড, সেই ব্যারিকেড দেখার পরেই কিন্তু তারা কিন্তু সিদ্ধান্ত নেন যে তারা কিন্তু এই রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করে। ঠিক সে মতো যে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন ছিল বিকাল 5টার মধ্যে জুনিয়র চিকিৎসকদের কাজে যোগদান করতে হবে, সেটাকেও কিন্তু তারা উপেক্ষা করে এই মুহূর্তে রাস্তায় বসে রয়েছেন। একদম দেখতে পাচ্ছেন তারা গোটা রাস্তা জুড়েই কিন্তু বসে রয়েছেন এবং তাদের প্রতিবাদের স্বর কিন্তু তারা ক্রমশ
ক্রমশই আরো উচ্চতর করছেন এবং তাদের যে আওয়াজ, তাদের যে ধ্বনি তিলোত্তমার বিচারের জন্য, আরজি করের জাস্টিসের জন্য যত দূর যা করার দরকার তারা কিন্তু করে, এবং তারা কিন্তু বলছেন রক্ত দিতে হলে রক্ত নাও, কিন্তু তবুও বিচার চাই। সেই দাবিতেই কিন্তু তারা এখনো অনড়। সেই ছবি কিন্তু সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখতে থাকুন নিউজ হোয়াটআউটের ফেসবুক পেজ এবং ইউটিউব পেজ। সঙ্গে থাকুন, পাশে থাকুন। ক্যামেরায় সুরজিৎ সাহার সঙ্গে শোভন, কলকাতা, নিউজ হোয়াটআউট।